আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমরা যে যেখানে যত দূরে থাকো না কেন, দেখো আমি আজ তোমাদের পড়াবো দশম শ্রেণীর একটা খুব সুন্দর গল্প, ফাদার সেলফ। আর কে নারায়ণের লেখা ফাদার সেলফ গল্পটা, প্রথম গল্পটা আমি আজ তোমাদের পড়াবো। চলো শুরু করা যাক। এখানে দেখো, গল্পের শুরুতেই দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, অথরের সম্বন্ধে আমাদের কিছু জানতে হবে। আর কে নারায়ণ 1906 to 2001 is one of the leading figures of early Indian literature in English. আর কে নারায়ণ 1906 খ্রিস্টাব্দে ওনার জন্ম হয়েছিল, আর 2001 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। ইংরেজিতে প্রথম ভারতীয় সাহিত্যের, প্রাথমিক ভারতীয় সাহিত্যের আর কি অন্যতম একজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন। His notable works include মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মালগুডি ডেজ এবং দ্য গাইড, এই দুটি বিখ্যাত গ্রন্থ। He was awarded the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1958 for the গাইড। তাহলে 1958 সালে দ্য গাইড এই বইটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। The story, an edited excerpt from Malgudi Days, is about a young boy called Swaminathan who is unwilling to go to school. তাহলে দেখো, দ্য স্টোরি গল্পটা, অ্যান এডিটেড এক্সাপ্ট, এক্সাপ্ট মানে কি উদ্ধৃত অংশ গ্রহণ করা হয়েছে, এডিটেড মানে কিছুটা সম্পাদনা করা হয়েছে। এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুডি ডেজ থেকে, মালগুডি ডেজ বলে যে গ্রন্থটা, সেখান থেকে গল্পটা নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট কার সম্বন্ধে? আ ইয়াং বয় কল্ড স্বামীনাথন, স্বামীনাথন বলে একটা ছোট ছেলের সম্পর্কে গল্পটা বলা হয়েছে। হু ইজ আনউইলিং, যে ভীষণভাবে যেতে অনিচ্ছুক, কোথায়? টু গো টু স্কুল, স্কুলে যেতে সে চাইছে না। তাই গল্পটি মালগুডি ডেজের একটি সম্পাদিত অংশ। স্বামীনাথন নামে একটি অল্প বয়স্ক ছেলেকে নিয়ে রচনা করা হয়েছে, যে স্কুলে যেতে ইচ্ছুক নয়। বাট হি ফোর্স বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু সে তার বাবার চাপে স্কুলে যেতে বাধ্য হয়। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো Swami's original reservation about his teacher Samuel get transformed considerably. তাহলে দেখো, দ্য স্টোরি এক্সপ্লোরস, গল্পটা কি আমাদের প্রকাশ করছে না, হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, পরবর্তীতে যা যা ঘটনাগুলো ঘটলো তার উপর স্বামীজ অরিজিনাল যে রিজার্ভেশন, স্বামীর যে প্রকৃত অর্থে যে ধারণা বা আপত্তি স্যামুয়েলের সম্পর্কে ছিল, অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, এর সম্পর্কে তার শিক্ষক যা যা ছিল তার মনের মধ্যে ক্ষোভ জমা হয়েছিল, গেট ট্রান্সফর্ম টু কনসিডারেবলি, সেগুলো ধীরে 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 পরিবর্তিত হতে শুরু করে। এখানে দেখো, গল্পটার মধ্যে স্বামীনাথন বলে একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার সম্বন্ধে একটু বলা হয়েছে যে একটু দুষ্টু প্রকৃতির ছিল, ঠিক টাইমে স্কুল যাবে না, বিভিন্ন রকমের বাহানা বা ছুতো করতো স্কুল না যাবার। তো সেই স্বামীনাথনের গল্পটা তোমরা আজকে পড়বে। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। তাহলে লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে, স্বামী রিয়েলাইজড, স্বামী অনুভব করলো বা বুঝতে পারলো, উইথ এ শাডার, কম্পন দিয়ে, বেশ একটা কাঁপুনি দিয়ে সে বুঝতে পারলো, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা ছিল কি সোমবারের সকাল। তাহলে বিছানায় শুয়ে শুয়ে স্বামী শিউরে উঠে খেয়াল করলো আজ হচ্ছে সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তাহলে ইট লুকড, এটা মনে হচ্ছিল যেন, অ্যাজ দো, যদিও, অনলি আ মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা যেন শুক্রবার ছিল। তাহলে মনে হচ্ছিল যেন একটু আগেই যে এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই সোমবারের সকাল এসে পড়ল। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে মনে মনে আশা প্রকাশ করলো, আশা করলো একটা, যে আজ তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ আ হেডেক। তাহলে অ্যাট 9 o'clock
ঘড়িতে তখন সকাল 9টার সময়। স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন খুব চিৎকার করে বলে উঠল, আই হ্যাভ আ হেডেক, আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা সদয়ভাবে পরামর্শ দিলেন যে স্বামীনাথনের বাড়িতে থাকাই ভালো। মা তো খুব দয়াশীলা হয়, প্রত্যেকটা মাই তাই হন। তো মা তখন খুব দয়ালুভাবে আর কি পরামর্শ দিলেন একটা কি, স্বামীনাথনের বাড়িতে থেকে যাওয়াই ভালো। তারপর দেখো, অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. তাহলে সকাল 9:30টার সময় যখন তার স্কুলের প্রার্থনা ঘরে থাকার কথা ছিল, তখন দেখা গেল যে স্বামী মায়ের ঘরের বেঞ্চির ওপর, সে ছোট্ট ছেলেটা স্বামীনাথন, সে শুয়ে আছে। ফাদার asked him, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা তাকে জিজ্ঞাসা করলেন কি, আজ তোর স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী উত্তরে কি বলল? মাথা ধরেছে। হেডেক শব্দের অর্থ কি? মাথায় যন্ত্রণা, মাথা ধরা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, যত সব বাজে কথা, জামা কাপড় পরে নিয়ে বেরিয়ে পড়ো। হেডেক, মাথা ধরেছে। লোফ অ্যাবাউট লেস অ্যান্ড সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। তাই লোফ অ্যাবাউট মানে ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ানো। তাহলে রবিবারগুলো এভাবে ঘুরে বেড়ানো বন্ধ কর। অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, তাহলে সোমবার দিন আর কোনো মাথা যন্ত্রণা হবে না, আর মাথা ধরবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো যে তার বাবা কতখানি কড়া হতে পারেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস, সে তার কৌশল পাল্টে ফেলল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, এত দেরি করে আমি ক্লাসে যেতে পারবো না, সে যুক্তি দেখালো। এখানে দেখো, বাবা রাগ করে আবার বলছেন, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজেরই দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, এত দেরিতে গেলে মাস্টারমশাই কী ভাববেন? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, তুমি তাকে বলে দেবে যে তোমার মাথা একটু যন্ত্রণা হয়েছিল, তাই তুমি দেরি করে এসেছো। তাহলে বলবি মাথা ধরেছিল তাই এত দেরি হলো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, এ কথা বললে মাস্টারমশাই আমাকে বকবেন। উইল হি, তাই নাকি? লেট আস সি, চলো আমরা দেখি। হোয়াট ইজ হিজ নেম, মাস্টারমশাইয়ের নাম কি? স্যামুয়েল, স্বামী উত্তরে জানালো মাস্টারমশাইয়ের নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় ছাত্রদের বকাবকি করেন নাকি? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, সেই সব ছেলেরা দের ওপর তিনি খুবই রাগ করে থাকেন যারা ক্লাসে একটু দেরিতে আসে। তাহলে যেসব ছেলেরা দেরি করে আসে তাদের ওপর আবার খুব বেশি রেগে যান। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, যদি তিনি এতটাই বেশি রাগী হন তাহলে হেডমাস্টারকে তোমরা এ ব্যাপারে বলো না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, সবাই বলে যে হেডমাস্টার পর্যন্ত তাকে ভীষণ ভয় পান, তিনি এতটাই কড়া প্রকৃতির লোক। স্যামুয়েলের সম্বন্ধে স্বামীনাথন এসব কথা তার বাবাকে জানালো।
তোমাদের একটা কথা বলে রাখি, পড়তে পড়তে যদি কোনো জায়গা একটু বুঝতে না পারো বা কোনো যদি অসুবিধা হয় বা এই বিষয়ের প্রতি কোনো প্রশ্ন উত্তর ধরো তোমাদের আটকে গেছে, তোমরা আমাকে কমেন্ট করো। আমি যত শীঘ্র সম্ভব সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদেরকে করিয়ে দেব। আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে। আর যদি সম্ভব হয় বন্ধুদের মধ্যে, যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দিও, একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আজ তাহলে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে।